পুরো পরিকল্পনাটাই গোপাল চৌপাট করে দিল। এবার তাহলে কি করবি? ভাবতে হবে পেঁচো ধরা পড়েছে বলে তো আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। না ঠিক বলেছিস, অন্য কিছু একটা করতে হবে। গোপাল গোপাল গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। সবার সামনে মহারাজ গোপালকে পুরস্কার দিচ্ছে। উফ, তোমার মনে এখনো অস্বস্তিটা কিসের? সমস্যাটা কোথায়? আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব, আর মহারাজ আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উপহার দেবেন, আর সবাই হাততালি দেবে। মহারাজকে গিয়ে বলো গোপাল সামান্য একটা বল মেরে সাহসিকতার সম্মান পেয়ে গেল, তাই তুমিও একটা কিছু করে দেখাতে চাও। ঠিক বলেছো, আমাকেও এরকম কিছু একটা করে দেখাতে হবে। হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই ইদানিং তুমি 4 হাত থেকে 2 হাত হয়েছো। কি বলতে চাইছো কি তুমি? আসলে এতদিন তোমার আরো 2টো হাত বটা আর ঘটা তোমার সাথে তালে তাল মিলিয়ে কাজ করতো, এখন তো ওরাও নেই। নেই না, ওই আপদ দুটোকে বিদেয় করে দিয়েছি। হ্যাঁ, দিন দিন লোভ বাড়ছিল, জীব লম্বা হয়ে যাচ্ছিল। বেশ, তাহলে কালকে মহারাজকে বললো তোমার মনের কথা। কালকেই বলবো। বল, তোকে কে পাঠিয়েছে বল? তোর এত বড় সাহস, তুই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিনে দুপুরে চুরি করিস? বল। বলছি আমাকে ঘটাদা পাঠিয়েছিল। মন্ত্রী মশাইয়ের দল থেকে বেরিয়ে বটাদা আর ঘটাদা একটা নতুন দল খুলেছে, আমি ওই দলে যোগদান করেছি। আচ্ছা, এই ব্যাপার, বেটাদের একবার হাতে পাই। বটা আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন রে, কি হলো? কানাঘুষো আর ওই গোপন সূত্রে খবর পেলাম, মার খেয়ে পেঁচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? হ্যাঁ রে, কি আর বলবো বল, কাউকেই আর ভরসা করা যাবে না। বেটা ধরাও পড়ে গেল, আবার মার খেয়ে আমাদের নামও বলে দিল। এবার তো মনে হচ্ছে ভূতের মতো লুকিয়ে থাকতে হবে। যা বলেছিস ভাই, তাছাড়া আর উপায় নেই।